পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত বেথুয়া ডহরি অভয়ারণ্য 1958-59 সালে এই বনভূমি তৈরি শুরু হয়। 1980 সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। এর মোট আয়তন 1.21 বর্গ কিলোমিটার। চলুন হাতের কাছে এই অভয়ারণ্যে ঘুরে আসি। রেল ও সড়ক পথে বেথুয়া ডহরি কলকাতা ও রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে সংযুক্ত। 34 নম্বর জাতীয় সড়ক বেথুয়া ডহরির ওপর দিয়ে গেছে। শিয়ালদা লালগোলা লাইনে বেথুয়া ডহরি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। লালগোলা প্যাসেঞ্জার সহ কয়েকটি এক্সপ্রেস ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে চলাচল করে। শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জারে চড়ে বসলে বেথুয়া ডহরি 3 ঘন্টায় নেমে যাবেন, কিংবা এসপ্ল্যানেড থেকে সোজা বাসে বেথুয়া ডহরি। এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের একটি অভয়ারণ্য রয়েছে। এর আয়তন 67 হেক্টর। অজগর বা ময়াল, হরিণ, বেজি ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের নামে নামাঙ্কিত প্রকৃতিবীক্ষণ কেন্দ্র পাখিরালয় রয়েছে বেথুয়া ডহরি বন্যপ্রাণ অভয়ারণ্যতে। এটি ঘিরে এই স্থানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। 1958-59 সালে এই বনভূমির সৃজন কাজ শুরু হয়। 1980 সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। এখানে শাল, সেগুন, মেহগনি, হিজল, অর্জুন, গাব, তুন, নাগকেশর, পিয়াশাল, হামজাম ইত্যাদি গাছ রয়েছে। কথিত আছে এখানে বেথো শাকের জলাভূমি ছিল, তা থেকেই জায়গার নাম বেথুয়া ডহরি। WSFD এর কটেজ আছে জঙ্গলের মধ্যে। বেদুইন যাত্রীনিবাস আছে। যাওয়ার আগে বুক করে নিন থাকার জায়গা। জঙ্গলে রাত্রিবাসের মজাই আলাদা। এখানে এলে হরিণের দেখা পাওয়া যাবে নিশ্চিতভাবে। চিতল হরিণ এই জঙ্গলের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও বনবেড়াল, খরগোশ, ময়ূর, ঘড়িয়াল, পাইথন, শুয়োর, সজারু, মেছো বেড়াল, বন বেড়াল প্রভৃতি বন্যপ্রাণ এই জঙ্গলে রয়েছে। বিকেল 5টা ও সকাল 7টার সময় এই জঙ্গলে হরিণদের খেতে দেওয়া হয় এবং সাধারণ পর্যটকদের তখন জঙ্গলের ভিতর ঢুকতে দেওয়া হয় না। ওই সময়ই হলো হরিণ দেখতে পাওয়ার আদর্শ সময়। যদি জঙ্গলের মধ্যে বন বাংলোয় থাকা যায় তাহলে
বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। তবে জঙ্গলে এসে অনেকেরই খাঁচার ভিতর আটকে থাকা প্রাণী দেখতে মন সায় দেয় না। তাছাড়া বেথুয়া ডহরি বিখ্যাত তার বিভিন্ন প্রজাতির প্রজাপতির জন্য। জঙ্গলের পথে নিশ্চুপে ঘুরতে ঘুরতে মনের ক্যামেরায় আঁকা হতে থাকে ছবি, এবং হাতে থাকা ক্যামেরায় ছবি তুলতে তুলতে দেখে নিতে পারেন জঙ্গলের গন্ধ বুকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে গাছের ফাঁকে ধূসর সবুজ পথে। প্রজাপতি রং নিয়ে আসে পাখায় পাখায়, ঘিরে ধরে আচমকায়। ঠিক তখনই মনে হয় ফিরে না যাওয়াই ছিল ভালো, তবুও ফিরে যেতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।